বিষয়টার নাম হচ্ছে জাহান্নাম। জোরে বলেন, বিষয়টার নাম এক বাক্যে বলতে হবে। নামটা কি? জাহান্নাম। এই জাহান্নামটাকে আমরা চারটা পয়েন্টে হাইলাইট করব। চারটা পয়েন্ট। নাম্বার 1, হাউ উইল বি দ্য হেল ফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে কেমন হবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাউ উইল বি দ্য হেট অফ ফায়ার? জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে? নাম্বার 2। নাম্বার 3 বিষয়টা হচ্ছে জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল, এটা আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা কথা বলবো হু উইল এন্টার ইন দ্য প্যারাডাইস এন্ড হু উইল এন্টার ইন দ্য হেল ফায়ার। কারা হবে জাহান্নামী এবং তারা কোন কারণে জাহান্নামে যাবে, আমরা বিষয়গুলো কোরআন থেকে স্পষ্টভাবে রেফারেন্স ভিত্তিক জেনে নিব। জোরে বলেন ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ খুশি হতে পারলাম না। আমার স্টেজে বেশি সাউন্ড আছে আপনাদের চাইতে নিয়ে। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন আজকে বিষয়বস্তুর নাম কি? আরো বলেন নাম কি? জাহান্নাম। সূরাতুন নাবা 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। Allah says in this ayah the hellfire will be look like a boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে রেডি করে রেখেছেন। এখানে আমরা কতদিন থাকবো আল্লাহ বলছেন লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire they will live there for age। জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে যুগের পরে যুগ। এক যুগে কত বছর হয় কে বলতে পারে? যুগের পরে যুগ মানুষরা জাহান্নামে বসবাস করবে। আচ্ছা, পরকালের জীবনের ঘন্টা আর দুনিয়ার 1 ঘন্টা এই দুটা কি সমান না আলাদা? আলাদা। পরকালের জীবন হবে লম্বা, বিশাল লম্বা। ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মানুষ যখন পরকালের জীবনে বসবাস শুরু করবে, এতটা লং পিরিয়ড হবে, এতটা লম্বা সময় হবে, সে বলবে আমি মনে হয় দুনিয়ায় মাত্র একটা সকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কতটা লম্বা হবে আপনি নিজেই চিন্তা করে নেন। আল্লাহ বলছেন জাহান্নামে জাহান্নামীরা যুগের পরে যুগ বসবাস করবে। জাহান্নামীদের খাবার কেমন হবে একটু মনোযোগ দেন কলিজার মুরব্বীরা, যুবকেরা। ওয়াজ শুধুমাত্র ঠিক বেঠিক, ভালো বক্তা আসছে, ফেমাস বক্তা, অনেক মিডিয়া, দেখতে সুন্দর, কথা সুন্দর, ইংলিশ বলে, এটা ওয়াজ না। ওয়াজ হচ্ছে সেটা যে ওয়াজ শুনলে আপনার হৃদয়ে নামাজের ইচ্ছা জাগে। ওয়াজ হচ্ছে সেটা যেটা শুনলে আপনার হৃদয়ে পরকালের চিন্তা আসে। কথা ঠিক কিনা বলেন? তো আমার ওয়াজে আপনি ঠিক বেঠিক যে খুবই জোরে বলতে হবে তা না, বাট আমি চাই আপনি যা শোনেন এখান থেকে নয়, এখান থেকে শুনবেন। আর আমি আজকে কোনো ফালতু কথা আপনাকে বলতে আসিনি। আমি যা বলবো আপনাকে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। জাহান্নামীদের খাবার কেমন হবে মনোযোগ দেন মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা। খাবারটা হবে কাঁটাযুক্ত খাবার। যখন জাহান্নামীরা মুখে খাবার নেবে, মুখে খাবারটা যাবে, যাবে না তা না, যাবে, বাট প্রত্যেকটা খাবারের চতুর্পাশে কাঁটা থাকবে। এই কাঁটা গলায় হিন্দে যাবে, আটকে যাবে, সে গিলতেও পারবে না, বেরও করতে পারবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। খাবারটা হবে জারিয়া, কাঁটাযুক্ত খাবার। আর যখন বলবে আল্লাহ আমি তো প্রচন্ড তৃষ্ণার্ত, আই এম থার্স্টি, আই নিড ওয়াটার, আমার পানি লাগবে, আল্লাহ আমাকে পানি দাও, তাকে একটা গ্লাস দেওয়া হবে। গ্লাসে পানি থাকবে, বাট এটা আমাদের পানির মতো নয়। এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়েন সবাই। খাবার হবে কাঁটাযুক্ত, পানি হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত। So just think about it. How will be the hellfire look like? জাহান্নামটা কতটা ভয়ঙ্কর হবে একটু কল্পনা করে না। এবার আমাকে জবাব দেন, জাহান্নামের শাস্তির উত্তর কিন্তু না পারলে আমি বলবো আমি বাধাবার জন্য বলি নাই, জাস্ট টু মেক ইউ মোটিভেট। আপনাকে মোটিভেট করতে চাই। জাহান্নামে শাস্তির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফায়ার, আগুন।
এবার বলেন এটার নাম জোরে, এটার নাম আগুন। আপনি কি মনে করছেন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন হবে তাই মনে করেন আপনি? না না না, দুনিয়া আগুনের তাপ যত বেশি, জাহান্নামের আগুনের তাপ তার চাইতে 70 গুণ বেশি হয়। পড়েন আল্লাহু আকবার। 70 গুণ বেশি। আচ্ছা, লুক এট মাই হ্যান্ড প্লিজ, লুক এট মাই হ্যান্ড। আমার হাতে এটা কি বলেন তো সবাই? বামের ভাইরা একদমই কথা কয় না, রাগটা করছেন নাকি আপনারা? আমি এক বাক্যে সবাইকে জিজ্ঞেস করে নাম কি বলেন তো দেখি। টিস্যু। আমি জানি এটা টিস্যু, বাট জানতে চাচ্ছি যেন আপনারা উদাহরণটা বুঝতে পারেন। দিস ইজ জাস্ট আ টিস্যু অ্যান্ড নাথিং এলস, আই নো দ্যাট বেটার। বাট মনে করেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। এটা কি যুবক ভাইয়েরা? আচ্ছা বলেন তো, মোমবাতির উপরে মিটি 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 কি জ্বলে? বলেন সবাই, কি জ্বলে? আগুন জ্বলে। আমি বললাম এই নলকান্দার এই যুবক তুমি এদিকে আসো। একজনকে ডাকলাম, হুজুর কি হয়েছে? ডাকলেন কেন? বাবা তোমাকে আমি I will give you 1 crore, 10 crore টাকা. There is one condition. You have to put your finger in the fire just for 5 minutes. তোমাকে আমি 10 কোটি টাকা দিব, তুমি তোমার আঙ্গুলটা লাগাতারে এই ছোট্ট আগুনের ভিতরে 5 মিনিট রাখো। কোন যুবক কি রাজি হবে? এক বাক্যে বলেন না, রাজি হবে রাখতে? কেন রাজি হবে না? বলবে হুজুর যে আঙ্গুল আমি পোড়াবো আজকে আপনার আগুনে রেখে 10 কোটি টাকার জন্য, ওই আঙ্গুল আমার ঠিক থাকলে 10 কোটি নয়, একদিনে 20 কোটি টাকা ইনকাম করতে পারবো। ঠিক কিনা বলেন? দুনিয়ার সামান্য মোমবাতির আগুনে মানুষ হাত রাখতে রাজি না, আর জাহান্নামের আগুন কেমন হবে? নাযাতাল লিশাওয়া। জাহান্নামের আগুন যখন মানুষকে সামান্য স্পর্শ করবে, গায়ে লাগে নাই কিন্তু, হাত কিন্তু পড়ে নাই, দূর থেকে স্পর্শ করেছে। ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি। আপনার দেহের প্রত্যেকটা চামড়াকে খসে খসে গলিয়ে গলিয়ে ফেলাই দেবে, চামড়াগুলো খসে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদর। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. না মারবে না বাঁচাবে, মানুষগুলো একবার অজ্ঞান হওয়ার মতো হয়ে যাবে, মনে হবে মরেই যাবে, আল্লাহ আবার জীবিত করবে। তবে একটা প্রশ্ন নাস্তিকদের আছে এই ক্ষেত্রে। নাস্তিকরা বলে এই মুসলমান ঘরের সন্তান শোন, তোরা যে বলিস জাহান্নামের আগুনে দেহ পুরো ছারখার হয়ে যাবে, যদি সব পুড়েই যায় আবার শাস্তি কেমনে হবে? যুবক ভাইরা বলো তো, প্রশ্ন আছে না নাই? প্রশ্ন বুঝবেন। এদিকে তাকান, এটা আমার দেহের, এটা কি? চামড়া। বলেন পাংশার আপনার রাজবাড়ির ভাইরা, এটা কি? চামড়া। আমার চামড়া পুড়ে গেল, পুড়ে ছারখার হয়ে গেল, আবার আল্লাহ কেমনে আমাকে শাস্তি দেবে? নাস্তিকদের প্রশ্ন। নাস্তিকরা দেখবেন মাঝে মাঝে আমাদের ঈমানে আঘাত করে প্রশ্ন করে। কিছু নাস্তিক বলে, এখানে ওলামা একরাম ভালো বুঝবে, নাস্তিকরা বলে ছি ছি ছি, বলতে আমার আগেই বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলে নবীজির চরিত্র নাকি খারাপ ছিল, তাই নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে। এত আস্তে নাউজুবিল্লাহ মুসলমান ঘরের সন্তানরা। নাস্তিকরা বলে নারী নবীজি ছিলেন, এই জন্য নবীজি নাকি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। এটা কি আপনারা বিশ্বাস করেন কেউ? ভাইরা বলেন বলেন। নবীজি আয়েশাকে নারী নবী ছিলেন তাই বিয়ে করেন নাই, বরং আয়েশাকে বিয়ে করার অধিকারটা, আদেশটা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি আগে ছোট্ট একটা ঈমান নিয়ে ক্লিয়ারেন্স দেই, ক্রিস্টাল ক্লিয়ার করে। ঈমানটাকে মজবুত করতে হবে জাহান্নাম নিয়ে। এক নাস্তিক বলছে আমার উত্তর যদি কেউ দিতে পারে আমি মুসলমান হয়ে যাব। বাট আমার প্রশ্ন হচ্ছে 3টা। যুবক ভাইরা বলেন কয়টা? এক, এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ প্রশ্ন, আমি তোমাকে দলিল ভিত্তিক যুক্তি ভিত্তিক কথা বলছি। নাস্তিক বলছে প্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো, আমি বলছি আপনাদেরকে, আমরা কি আমাদের স্রষ্টাকে, রবকে, আল্লাহকে দেখতে পাই? ভাই ভয় পাবেন না, আমাকে বলেন দেখতে কি আমরা পাই? পাই না। বাট আমরা বিশ্বাস করি রব বলতে একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব,
এই রবই আমার সব। রবকে জোরে বলেন, রবকে। নাস্তিক বলছে মুসলমান ঘরের সন্তান, ভালো প্রশ্ন, তুমি কি তোমার রবকে দেখতে পাও? বলছে আমি তো দেখতে পাই না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি তো দেখো না, বিশ্বাস করো কেমনে? বলছে তাই তো, দেখি না, বিশ্বাস করি কেন? একটা শেষ প্রশ্ন, 2 নাম্বার বলো। বলছে যে আচ্ছা বলো, আপনারাও বলেন, জিন এবং শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? শুনি নাই, মাটি না আগুন? আর জাহান্নামে যে শাস্তি হবে আমরা জানলাম এখন, কি দিয়ে শাস্তি হবে? আগুন দিয়ে। হুজুররা একটু আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন, আমি যা বলছি ভুল আমাকে ধরা দেবেন, কোনো সমস্যা নাই। ও বলছে কি রে, যদি শয়তান সৃষ্টি হয় আগুন দিয়ে আর জাহান্নামের শাস্তি হয় আগুন দিয়ে, আগুনে আগুনের শাস্তি কেমনে পসিবল? প্রশ্ন আসলেই যুবক ভাইরা আছে না নাই? মুসলমান তো থক হয়ে গেছে। আর তাই তো, জাহান্নামে শয়তান শাস্তি আগুনে পড়বে কেন? শয়তান তো নিজে আগুনের তৈরি। বলছে 3 নাম্বারটা বলেন ভাই। বলছে 3 নাম্বার হচ্ছে ভালো এবং মন্দ, হোয়াট এভার হ্যাপেন্স ইন দিস ওয়ার্ল্ড, যাই ঘটে সবকিছু ঘটায় একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার নাস্তিক বলছে যদি সবই আল্লাহই করে তাহলে তোদের আদালত কেন তোরা দিয়েছিস? হ্যাঁ, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন, এই জজ আদালত কেন দেওয়া হয়েছে? সব তো আল্লাহ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? বল কে উত্তর দিতে পারবি? মুসলমানরা সব কেউ পারছে না উত্তর দিতে, সব বিদায় নিয়ে চলে গিয়েছে। কয়েকদিন পরে যুবকটা রাস্তা দিয়ে হাঁটছে, একজন বড় আলেমের সঙ্গে দেখা, সিনিয়র আলেম, যারা আমার ডান পাশে বসে আছে, মুরব্বী টাইপের সিনিয়র আলেম। বলছে এই যুবক, এই নাস্তিক এদিকে আসো, তুমি নাকি বলেছো তোমার 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তুমি তার কথায় মুসলমান হয়ে যাবা? বলছে হ্যাঁ। বলো তোমার প্রশ্নগুলো কি কি? বলছে 1, ক্যান ইউ সি ইওর গড? তুমি কি রবকে দেখতে পাও? বলছে নো, উই কান্ট সি আওয়ার গড, আমার রবকে দেখতে পাই না। তাহলে বিশ্বাস করো কেন? 2য় প্রশ্ন বলো। বলছে মানুষ তৈরি মাটির দ্বারা, জিন এবং শয়তান তৈরি আগুন দ্বারা, আগুনের শাস্তি আগুনে কেমনে সম্ভব? 3 নাম্বার, খারাপ মন্দ সব ঘটে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন? এই কথা শুনে হুজুর এমন খেপা খেপেছে, একটা মাটির কলসি ছিল পাশে, ধৈরা কপালে একখান দিছে আঘাত, জোরে একখান দিছে আঘাত। ও আঘাত খাই এমনি উল্টে পড়ে গেছে। আর উঠে গালে, হুজুরের বাচ্চা, হুজুর উত্তর দিতে পারাতে মারামারি করতে আসছো তাই না? এই তর্ক বিতর্ক করতে 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 রাজার কাছে চলে গিয়েছে, বিচারকের কাছে। আমি কিন্তু গল্পটা বলছি টাইম পাস করবার জন্য নয়, ইমানের এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট লুকিয়ে আছে। তো রাজা বলছে কি খবর হুজুর সাহেব, আপনি লোক সুবিধা না দেখছি, উত্তর দিতে পারবে না, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, বাট আপনি হাত তুললেন কেন গায়ে, আপনি আঘাত করলেন কেন যুবককে? বলছে জাহাপনা, আমি যে আঘাত করেছি কলসি দিয়ে, আমার এই আঘাতে আমার 3টা ইমানের জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সাদা গেঞ্জি, মায়েরা হাড্ডি মুড্ডি খসাই ফেলবো একেবারে, কই যায় না, খবরদার কোথায় যাবেন না। আমি তো কমিটমেন্ট করেছি কমিটিকে যে আমার যে সময়টা আছে এই সময়টা আমি দিয়ে যাব, চাই আমি এখানে অসুস্থ হই কিংবা না হই, আমি কথা বলেই যাব। আর আমার একটা বিশ্বাস, রাজাবাড়ির মানুষ কোরআনকে, আলেমকে, তাফসীরকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? একটা লোক ডানবাম হতে পারবেন না, কেউ যদি ডানবাম হয় আমি ধরবো। আর যদি ও লুঙ্গি পরে উঠে যায়, বুঝলে বুঝতে, না বুঝলে খবরদার কেউ ডানবাম হবেন না। তো বলছে জাহাপনা, আমার আঘাতে 3টা জবাব লুকায়িত আছে। তাই নাকি, কিভাবে বলুন তো দেখি আপনি? বলছে হ্যাঁ নাস্তিক, তোর প্রথম প্রশ্ন বল। বলছে প্রশ্ন রাখো মিয়া, তুমি যে আমার আঘাত করছো আমি তো কষ্টে ব্যথায় মরে গেলাম। তো হুজুর বলছে জাহাপনা বলেন তো, ও যে ব্যথা পাচ্ছে ও বাপের বেটা হয়ে থাকলে ব্যথা আমারে দেখাইতে কম। কথা আসতে ঠিক কেন আপনারা বললেন আমাকে? শো মি ইওর পেইন, দেখাও ব্যথা কোথায়। তো সে কয় কি ব্যথা কেমনে দেখাবো? ব্যথা কি দেখানো যায় নাকি ভাই, এটা ফিল করতে হয়। তখনই হুজুর বলছেন দ্যাট ইজ দ্য পয়েন্ট, তোমার ব্যথা যখন তুমি ফিল করো, তুমি, আমরা আমাদের স্রষ্টাকে দেখতে পাই না, বাট স্রষ্টার প্রত্যেকটা সৃষ্টি দেখে আমরা বিশ্বাস করি, অনুভব করি যে স্রষ্টা বলতে একজন আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাস্তিক বলছে এই তো, তাই তো, তার মানে রবকে দেখা যায় না, বাট কি করতে হয়? ফিল করতে হয়। বলেন কি করতে হয়? ফিল।
বলছে এবার দ্বিতীয় জবাব দাও। দ্বিতীয় প্রশ্ন ছিল শয়তান তৈরি আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল জাহান্নামে। তো সে বলছে তুমি কিসের তৈরি? তো সে বলছে আমি তো মানুষ, আমি মাটির তৈরি। তোমাকে যে মারছি কলসি দিয়ে, এটা কিসের তৈরি? বলছে এটাও মাটির। হুজুর বলছে নাস্তিক, মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ যদি আঘাত পায়, তাহলে যেই স্রষ্টা জাহান্নামকে আগুন দিয়ে শাস্তি দিবেন, জাহান্নামে শাস্তি আগুন দিয়ে দিবেন, সেই স্রষ্টাও চাইলে আগুনের সৃষ্টি শয়তানকে আগুন দিয়ে শাস্তি দিতে চাইলে দিতেও পারবেন। নাস্তিক একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। তাই তো, তাহলে 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা ছিল সব তো আল্লাহই করে, তাহলে আদালত কেন? তো হুজুর বলছে তাই তো আমিও কই, আমি আদালতে কেন? আমি আদালতে কেন? তুমি আমাকে কেন নিয়ে আসছো এখানে? এখানে উকিল কেন? এখানে জজ কেন আমার সামনে? সব তো আল্লাহ করছে, তুই বাপের বেটা হইলে আল্লাহকে গিয়ে ধর। তখন হুজুর বললেন যে ভাই, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষকে ভালো এবং খারাপ মন্দ দুটাই বোঝার জ্ঞান দিয়েছে। মানুষ যখন অন্যায় করে, জেনা করে, সুদ খায়, হত্যা করে, তাকে যদি শাস্তি না দেওয়া হয় জজ কোর্টে গিয়ে, তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা দেশে দুর্নীতি বেড়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই জন্য আল্লাহ আদালত রেখেছে। এই কথা শুনে নাস্তিক বলছে একদম সঠিক উত্তর। সঙ্গে সঙ্গে সে নাস্তিক হুজুরের হাতেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তবে নাস্তিকরা যে বলে জাহান্নামের আগুনে পুড়ে হাত ছাড়খাড় হয়ে যাবে, তাহলে আবার শাস্তি কেমনে হবে? কোরআনে আল্লাহ জবাব দিচ্ছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের দিন যখন মানুষের দেহের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, আবার নতুন নতুন চামড়া লাগায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে আমার যুবক ভাইরা বলেন, জাহান্নামের আগুনের শাস্তি কম না বেশি? 2 নাম্বার বিষয় শেষ, আরো বাকি আছে 2টা বিষয়। 3 নাম্বার বিষয় ছিল জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। আমাকে জবাব দেন, ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন তার নাম কি? কে বলতে পারে? আবু বকর। আবার বলেন সবাই, নামটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি? এই লোকরা সব মইরা গেছে। হায় হায় হায়। একজন যুবক যার বউটো কেউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চা মতো 3টা তাকবীর দাও। কে আছে? দাও তাকবীর দাও 3টা। বাবা তুই বউ পাবি না, তোর আওয়াজে কোনো জোরই নাই। আরে জোর লাগবে, একটা দিবেন বাঘের বাচ্চার মতো। কে আছে? দাঁড়ায় যান। আচ্ছা আচ্ছা, এই 2 জনের বউ কনফার্ম, মাশাআল্লাহ। বাচ্চা, এখন বিয়ে করিস না বাবা, তুই একটু পরে বিয়ে করিস। এর বয়স কম, বাট গায়ে একটা বাঘের মতো জোর আছে। ঠিক কিনা বলে? আমি দিচ্ছি, আমার সঙ্গে একবার দিবেন, বেশি না। লিল্লাহি তাকবীর। ইসলামের প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান আসছে, এসে বলছে আম্মা জান, বাবার কাছে আমরা ছোট্ট একটা আবদার করতে চাই প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে। কি আবদার? বলছে আমরা কয়েক টুকরা সারিদ খেতে চাই। সবচেয়ে আরব বিশ্বের দামি খাবারের নাম হচ্ছে সারিদ। বলছে তাই নাকি? তো যখন আবু বকর আসছে, বলছে আবু বকর, আপনার সন্তানরা আপনার কাছে আবদার করেছে সারিদ খেতে চায়, আপনি কি দিতে পারবেন? উনি এক কথায় বলছেন, আমার কাছে 2 পয়সা নেই যে আমি সন্তানদের শখ আবদার পূরণ করবো। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এই কথা বলে তিনি বের হয়ে গিয়েছেন। এবার তার বউ বলছে, সন্তানেরা শোনো, তোমার আব্বা জান মাফ চেয়েছে, তোমার আব্বার কাছে এই পরিমাণ টাকা নাই যে সারিদ খাওয়াবে, মাফ চায় তোমার আব্বা তোমাদের কাছে, তোমরা রাগ করবা না। আব্বা চলে গিয়েছে প্রায় 3 মাস পরের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আগমন করেছেন। দেখছেন তার বউ ছোট্ট একটা প্লেট নিয়ে তার সামনে আসছে। বলছে প্লেটে কি আছে আমাকে দেখাও তো দেখি। দেখছে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
বলছে সারিদ কই থেকে আসলো এটা? আমি তো কোনো টাকা দেইনি তোমাদের কাউকে। বলছে আপনি যে প্রত্যেক মাসে একটা স্যালারি দেন আমাকে, হাত খরচ। আচ্ছা যারা বিদেশে থাকে মাসে মাসে বউকে টাকা পাঠায় না যুবক ভাইয়েরা? পাঠায় কি পাঠায় না বলো আগে? পাঠায়। বাট কিছু কিছু মেয়ে আছে স্বামীর টাকাই খায়, বিদেশে গিয়ে স্বামী রক্ত পানি করে টাকা কামায়, আর দেশের মাটিতে বউটা পরকিয়া করে বেড়ায়। এরকম বউ বাংলাদেশের যুবক ভাইরা বলো আছে না নাই? এবং আমি দেখতে পাচ্ছি আজকালকার মেয়েরা স্বামীকে যেই পরিমাণ অবদ্ধতা করছে, প্রদেশটা ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা বলেন? তো বলছে আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ দেন, ওই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমি সারিদ কিনেছি। তো উনি কয়েক টুকরা সারিদ মুখে নিয়ে খেলেন আর সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। এবার রাষ্ট্রে গিয়ে বিশাল বড় একটা মিটিং ডাকলেন। রাষ্ট্রের যে মন্ত্রীরা আছে, যে মেয়ররা আছে, সবাইকে ডেকে একটা বিশাল মিটিং। বলছে আমার একটা আবদার আছে আপনাদের কাছে। কি আবদার? বলছে তোমরা যে আমাকে বেতনটা দাও প্রত্যেক মাসে একদম রাষ্ট্রপ্রধান হিসেবে, এটা আজ থেকে কি করে দাও? কমায় দাও। কেন? বলছে এর প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতে কম টাকাতেও আমি আবু বকরের সংসারটা পরিপূর্ণ শান্তির সঙ্গে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তো এখানে অনেক যুবক আছেন, সব যুবকের মেন্টালিটি একরকম নয়। কিছু যুবক দেখবেন খুবই ঘাট তারা, কিছু যুবক দেখবেন খুবই ভদ্র ছেলে পেলে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? তো সেই মিটিং এ একজন যুবকের ঘাড় একটু টেরা টাইপের আর কি, দাঁড়িয়ে গিয়েছে। বলছে আবু বকর একটা আবদার আছে। কি আবদার? বলছে আপনি তো আমাদেরই রাষ্ট্রপ্রধান। এই দুজন কয়ে যায় পেছন থেকে, এই তোমরা ওয়াজ শুনতে যদি মন না যায় তুমি মাহফিলে আসছো কিসের জন্য? এখানে তুমি বাইরে গিয়ে আইসক্রিম খাও, তোমাকে মানা করছে কে? এখানে হাদিস থেকে কথা হচ্ছে, আরো দু একজন হয়ে যাচ্ছে, তো স্পষ্ট বেয়াদবি ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক কেন বলো যুবক ভাই? পুরো বছরে একদিন আস যদি 1 ঘন্টা ওয়াজ করতে না পারি মন খুলে, তাহলে তো আপনাদের বদনাম হবে, রাজবাড়ির বদনাম হবে। আর রাজবাড়ির বদনাম আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না, ঠিক কিনা? খবরদার একটা যুবক এবার ডান বাম হবে না, খবরদার আমার করে দেবে। এবার আমার হাদিসটা মনোযোগ দিয়ে শুনবা। এবার দেখেন আমি বলি, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। এবার তিনি বলছেন বেতনটা কমায় দাও। যুবক বলছে হুজুর আপনি আমাদেরই তো রাষ্ট্রপ্রধান, বেতন কমাবো কেন? থাকেন না আপনার কাছে সব, রাখেন না আপনি। তো বলছে আমি যে বেতন বেশি নিব তোমাদের থেকে। ওখানে কে কথা বলছে? হু ইজ দিস? হু ইজ দিস? কথা বলছো কেন তুমি ভাই? এখানে প্রত্যেকটা কমিটির সম্মানিত ব্যক্তিরা এখানে বসে আছে, ওখানে মন খুলে কথা বলতেছো তুমি। তো বাসায় গিয়ে কথা বলবা তুমি, এখানে কথা বলছো কেন? ভাই আমি রাগী মানুষ না, আমি রাগী মানুষ না, আমি একদমই রাগী মানুষ না। কিন্তু আমি আজকে যে পরিবেশ দেখছি, দু একজন ইচ্ছা মতো কথা বলতেছে, দু একজন ইচ্ছা মতো উঠতেছে, এই পরিবেশ কুষ্টিয়াতে, ঝিনাইদহে, ফরিদপুরে, রাজাবাড়িতে আমি কখনো দেখি নাই। এটা ঠিক না। ঠিক না কেন? কারণ আমি তো হাদিস থেকে কথা বলছি। যদি আমি ফালতু কথা বলতাম, আপনারা উঠতেন কথা বলতেন, দ্যাটস ডিফারেন্ট। বাট আমি কি হাদিসের বাইরে কথা বলছি? আপনারা বলেন তো সবাই, আপনারা বলেন বলেন বলেন। খবরদার, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আমাকে আপনারা জাস্ট 12:30 পর্যন্ত, এখন বাজে হচ্ছে 12:07, 12:30 পর্যন্ত আমার হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে যার যেখানে মন চায় যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলছে আপনি রেখে দেন সব বেতন, আমাদের কোনো আপত্তি নাই। বলছে তোমাদের বেতন আমি মেরে খাবো আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পুড়াবে, এটা আমি আবু বকর কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। কয়েকটা টাকা, কয়েকটা মাত্র মুদ্রা, কয়েকটা মাত্র দিনার রাষ্ট্র থেকে মেরে খায় নাই। আর আমাদের দেশ, আমাদের দেশে বাটপার টাটপার নাই, সব আল্লাহওয়ালা কনফার্ম জান্নাতি নাই। আরে মিয়া নাই, ধর শুধু কি বাটপার চোর দিয়ে পুরো দেশটা ভরে গিয়েছে আজকে। সারা জীবন নর্তকীগিরি করে, নাচ গান গেয়ে, মঞ্চে মঞ্চে পতিতাগিরি করে তারা সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার চেষ্টা করে আজকে। এবার আমি খুব খুশি হয়েছি, খুব ভালো হয়েছে। যত আলেমদের বিরুদ্ধে তোমরা করবা, তোমাদের সম্মান কেউ কখনো রাখতে পারবে না, ঠিক কে বলো যুবক ভাই? 1 টাকাও তিনি মেরে খান নাই, সব টাকা রাষ্ট্রে দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন, ইসলামের সবচেয়ে বীর বাহাদুর খলিফা নাম কি? কে বলতে পারে? মাশাআল্লাহ, এই তো এবার ঠিকঠাক আছে, এবার ঠিকঠাক আছে। বলেন নাম কি?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা কে বলতে পারে? 2 নাম্বার খলিফা। উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি একবার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আমরা জুমার মেম্বারে দাঁড়িয়ে কি দেই যুবক ভাইয়েরা? খুতবা। আচ্ছা আমার দিকে তাকান, আমার দেহে যে পোশাকটা আমি পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? এই তো পাঞ্জাবি না জুব্বা? একটু বুঝাই দেই। পাঞ্জাবি যেটা হয় কখনো হাঁটুর উপরে হয়, কখনো হাঁটু নিচে হয়। যেটা হাঁটুর উপরে হয় দিস ইজ কল্ড শর্ট পাঞ্জাবি, যেটা হাঁটুর নিচে হয় এটাকে বলা হয় লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় দেখবেন একদম দুই পাশে ভাঁজ গোলাকার জুব্বা, আর এটার লম্বা যায় হচ্ছে টাকনু উপর বরাবর, দিস ইজ কল্ড জুব্বা। তো আমি যা পরেছি কি জুব্বা না পাঞ্জাবি? জুব্বা। তো তিনি একটা জুব্বা পরে আছেন মেম্বারে দাঁড়িয়ে, জুব্বাটা অনেক লম্বা, একদম ঝুলে গিয়েছে নিচের দিকে। তো মাঝখান থেকে এরকম যুবক দাঁড়িয়ে বলছে, অমর কি খবর, তোমার জুব্বা তো লম্বা কেন, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নজবিল্লাহ নাই। ওমরে ফারুক রাষ্ট্রের টাকা মেরে খাইতে পারে যুবক ভাইরা? বলো বলো বলো। তো দেখেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? কোনো রিয়াকশন নাই, ছোট্ট একটা মুচকি হাসি দিয়েছেন, শুধু মুচকি হাসি। আমি যখন এই হাদিসটা বলি আমার এই দেশটা আমার চোখের সামনে ভাসে। আরে প্রধানমন্ত্রী यार ये तो बहुत दूर की बात है। কয়েকটা পাতি নেতা চামচা মার্কা ছেলে পেলে আছে, এদেরকে কথা বললে মানুষের পিঠের চামড়া তুলে ফেলে। এরকম লোক আছে না বাংলাদেশে? বলো বলো বলো, আছে না নাই? দেখলে বলবে তুই আমাকে চিনিস? হ্যাঁ তুই জানিস আমি কার লোক? বেটা তোর নেতাকে চিনি, তুই কে? তোর পরিচয় কি? তোর পরিচয় আমাকে দে। তোর পরিচয় কি? বল বল বল। নিজের পরিচয় নাই, বাপের পরিচয় চলে। নিজের কোনো পরিচয় নাই, নেতার পরিচয় চলে। আছে না নাই বলা? আপনি নেতার সঙ্গে ঘোরেন সমস্যা নাই, নেতার সঙ্গে ঘুরে দেশ উন্নয়ন করার সমস্যা নাই, বাট আপনি কার পেছনে ঘুরছেন একটু হিসাব করেন। আপনার সাহেব বজলুর রশিদের নাম শুনছেন না? বজলুর রশিদের নাম শুনছেন আপনার সবাই? উনি একবার কোন এক জেলায় মাহফিল করতে গিয়েছে, মনে আসছে তাই বললাম, নাকি বলা যাবে না? এটা বলা যাবে যাবে যাবে। তো উনি যখন ওয়াজ করতেছে, আমি কোন নেতার বিরুদ্ধে নয়, আমি আগেই বলছি, আমাদের বাসাই হচ্ছে গোপালগঞ্জ, আমার জন্মই হচ্ছে গোপালগঞ্জের পাশে, ঠিক আছে? তো আমাকে ওইসব বিরোধী বলে কোনো লাভ নাই, আমি ওইসব বুঝিও না, ওগুলোতে আমি নাইও। আমি জাস্ট বোঝাচ্ছি নামাজ কাকে বলে। দেখেন হুজুর ওয়াজ করছে, রাত বেজে গেছে প্রায় 12টা, ওয়াজ শেষের দিকে হঠাৎ করে নেতা সাহেব আসছে, নেতার সঙ্গে অনেক ছেলে পেলে বাইক টাইক নিয়ে সব আসছে। তো নেতা সাহেব হুজুরের থেকে মাইক নিয়ে কথা বলছে, হুজুর কিন্তু খুব রাগী, মাঝে মাঝে খুব খেপে যায়। তো মাইক হাতে নেতা সাহেব বক্তব্য দিচ্ছে, খালি বলছে নামাজ, নেতা বলছে নামাজ আর নামাজ। তো 5 মিনিটের বক্তব্য 100 বার খালি নামাজই বলছে। তো হুজুর কয় কি রে, তো আমার চেয়ে বড় নামাজে চলে আসছে দেখছি রে। তো হুজুর পাশে একজন নেতার ছেলে ছিল, নেতার সঙ্গে ঘুরে আর কি। তো বলছে কি রে, তোদের নেতা তো খুব নামাজ পড়ো রে। তো ওই ছেলেটা হুজুরের কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছে, শালা এক ওয়াক্ত নামাজে পড়লো। তার মানে কিছু কিছু নেতা আছে খালি মুখে মুখে নামাজ, বাস্তব জীবন কোনো নামাজ নাই, তা ঠিক না বলেন যুবক ভাই? তা আমরা এরকম নেতা চাই না। তো ওমরে ফারুকের সন্তান বলছে, এই ভাই তুমি বসো, তোমার জবাব আমি দিব যে আমার আব্বার জুব্বা লম্বা কেন। জবাব হচ্ছে এরকম, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা 2টা জামা পাই, একটা আব্বা পাই একটা আমি পাই। এবার যেই জামা আব্বাজান পেয়েছেন, আব্বার জামাটা শর্ট হয়ে গিয়েছে, পাঞ্জাবির মতো হয়ে গিয়েছে। একজন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী যদি পাঞ্জাবির মতো জুব্বা পরে, এটা কি তার সঙ্গে যায় যুবক ভাইরা বলো? এটা কি তার সঙ্গে যায়? যায় না। তো তিনি চাইলে এই জাহান্নামের আগুনের ভয়টা কোথায়, এই মেসেজটা নেবেন, কারণ হাদিসের মূল মেসেজটাই হচ্ছে এইটা। উনি চাইলে কয়েক লাখ জামা কিনতে পারতেন না হুজুর? কারণ পুরো রাষ্ট্রের সব টাকা তার হাতে। উনি কি করলেন জানেন? এই আব্দুল্লাহ এদিকে আসো, সন্তান তোমার জুব্বাটা নিয়ে আসো। নিয়ে আসছে, এটা ওমরের জুব্বা, এটা আব্দুল্লাহর জুব্বা, 2টা নিয়ে আসছে। দর্জি কোথায়? দর্জি আসছে। জাহাপনা কি আদেশ বলেন? বলছে আমার জুব্বাটা এবং আমার সন্তানের জুব্বাটা 2টা ছিঁড়ে তালি লাগিয়ে আমার জুব্বাটা একটু লম্বা করে দাও। তালি লাগাও, তালি তালি, জোড়া লাগাও জোড়া। কে জোড়া লাগাচ্ছে একটু ভাববেন? অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, আল্লাহু আকবার। আমরা সবাই জানি শেষ ভালো যার, শেষ ভালো যার।
উত্তর দেন আমাকে হাদিস থেকে। বলেন তো জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে নারীর সংখ্যা বেশি হবে? কথা আপনাদের ভালো বাট মতলব খারাপ। কেন আপনারা, আমি বলছি, আমি রিজনটা বলছি, আমি কোনো আঘাত করছি না, মতলব খারাপ এই জন্য যে পুরুষরা নারীদের বিরুদ্ধে হাদিস হইলে বাপ রে বাপ একেবারে বাঘের মতো জবাব দেয়। ভাই আমি একটা ভুল ভাঙ্গিয়ে দিই সবার। জাহান্নামে যে নারীর সংখ্যায় বেশি হবে এটা এক পাক্ষিক ভাবা মারাত্মক লেভেলের ভুল। কারণ হাদিসে আসছে, এক হাদিসে নারীর সংখ্যা বেশি হবে, আর এক হাদিসে আসছে পুরুষের সংখ্যা বেশি হবে। অতএব ঢালাও ভাবে বলা সব নারীরা জাহান্নামী আর তুমি কনফার্ম জান্নাতি, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম নয়। কোন হাদিসে নারীর সংখ্যা বেশি হবে, কোন হাদিসে পুরুষের